আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা আইসিটির চ্যাপ্টার 3 পড়ছিলাম। গত ক্লাসে আমরা দুটি সংখ্যার যোগ শিখছিলাম, তাই না? অর্থাৎ দুটি বাইনারি সংখ্যা কিভাবে যোগ করতে হয়, দুটি অক্টাল সংখ্যা কিভাবে যোগ করা হয় এবং দুটি হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে যোগ করতে হয়। আমরা আজকেও প্রথমে যোগটাই আমরা একটু রিভিউ করব, এরপর আমরা বিয়োগ দেখব, বাইনারি বিয়োগ দেখব এবং এরপর দেখব কি যে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যাকে কিভাবে কম্পিউটারে লেখা যায়। চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ প্লাস মাইনাস এই সংখ্যাগুলোকে +5 -5 এগুলো কম্পিউটারে কিভাবে লেখা যায় সেটা আমরা দেখব। এরপর আমরা 2 এর পরিপ্রক শিখব যদি সময় থাকে। ঠিক আছে? আদাব স্যার। হ্যাঁ, কথা বলো না কেউ এখন। যোগ, দুটি সংখ্যা কিভাবে আমরা যোগ করব? মনে করো দুটি বাইনারি সংখ্যা আমরা যোগ করব। তাহলে যোগ করার সময় সংখ্যা দুটি যোগ করার পর যোগফল কি হতে পারে? ৩ টা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে? যোগফল ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান হতে পারে বা ভিত্তির বড় হতে পারে বা ভিত্তির ছোট হতে পারে। ওই সংখ্যা দুটি যোগ করার পর যোগফল যদি ভিত্তির ছোট হয় তাহলে আমরা ওই সংখ্যাটা যোগফলের ঘরে লিখে ফেলবো। বুঝতে পেরেছো? যোগফল যদি কি ভিত্তির ছোট হয় তাহলে যোগফলটা আমরা কি করব? যোগফলের ঘরে লিখব। আর যোগফল যদি ভিত্তির সমান বা বড় হয় সেক্ষেত্রে আমরা ওই যোগফল থেকে আমরা কি করব? ভিত্তি বিয়োগ করব। ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বিয়োগ করব। অর্থাৎ বাইনারি থাকলে 2 বিয়োগ করব, অক্টালের ক্ষেত্রে 8 বিয়োগ করব, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 বিয়োগ করব। বুঝতে পেরেছো? অর্থাৎ যোগফল মনে করো 1 এর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে 2 কি ভিত্তির সমান? তাহলে আমরা কি করব? 2 থেকে 2 বিয়োগ করব। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। ওই শূন্যটা আমরা যোগফলের ঘরে লিখব। আর বিয়োগ করলে কি হাতে রাখবো? 1। ঠিক আছে? ওই 1 কি করব? বামের সংখ্যার সাথে যোগ করব। বুঝতে পেরেছো? এই হচ্ছে কি নিয়ম। অক্টালের ক্ষেত্রে একই নিয়ম। দুটি সংখ্যা যোগ করার পর যোগফল যদি 8 এর ছোট হয়, অক্টালের সংখ্যাগুলো কি 0 to 7 এর ভিত্তি কত? 8। তাইলে যোগ করার পর যোগফল যদি 8 এর ছোট হয় অর্থাৎ 0 to 7 হয় যদি, তাহলে আমরা ওইটা কারণ এই 0 to 7 আমরা অক্টালের সংখ্যা আমরা অক্টালের মৌলিক চিহ্ন এগুলো অক্টালের সংখ্যা দ্বারা লিখতে পারি। তাই আমরা যোগফলের ঘরে লিখে দেব। কিন্তু যদি যোগফল যদি মনে করো 9 আসে, 10 আসে, 11 আসে, 12 আসে সেক্ষেত্রে আমরা কি করব? অর্থাৎ এটা কত? ভিত্তির বড়। যোগফলের অক্টালের ভিত্তি কত? 8। 8 এর বড়। তাহলে যদি মনে করো যোগফল আসলো কত? 12। তাহলে 12 থেকে আমরা 8 বিয়োগ করব। 8 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 4। তাহলে আমরা 4 যোগফলের ঘরে লিখব এবং হাতে রাখবো 1। ঠিক আছে? এবং এই 1 বামের সংখ্যার সাথে যোগ করব। হেক্সাডেসিমালের ক্ষেত্রেও একই নিয়ম। যদি যোগফল হয় 0 থেকে 15 পর্যন্ত, দ্যাট মিনস f পর্যন্ত হয়, 0 to 9 এবং a থেকে f, তাহলে আমরা ওইটা যোগফলের ঘরে লিখব। আর যোগফল যদি 16 থেকে বা 16 এর বড় হয় তাহলে তা থেকে আমরা কত? 16 বিয়োগ করব। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। 16 বিয়োগ করব। 16 বিয়োগ করার পর বিয়োগফলটা লিখব যোগফলের ঘরে এবং হাতে রাখবো 1 যা বামের সংখ্যার সাথে যোগ করব। এই হচ্ছে কি দুটি সংখ্যা যোগের নিয়ম। আজকে আমরা দেখব অক্টালের সাথে হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে যোগ করে বা অক্টালের সাথে কিভাবে একটা বাইনারি সংখ্যা যোগ করা যায় সেটা আমরা আজকে শিখব। ঠিক আছে? মনে করো অক্টালের সাথে হেক্সাডেসিমালের সংখ্যা যোগ করব। অক্টাল এবং হেক্সা দুইটা তো দুইটা ভিন্ন সংখ্যা, তাই না? তাহলে কি যোগ করা যাবে? বলো। যেমন মনে করো তেল এবং পানি একসাথে কি আমরা যুক্ত করতে পারবো? না, কারণ দুইটার গুণ 2 রকম। সেক্ষেত্রে কি করব? একই জিনিসে রূপান্তর করতে হবে। যদি তোমাকে বলা হয় ফলাফলটা তেলে রূপান্তর করতে হবে তাহলে কি করব? প্রথমে পানিটাকে তেলে কনভার্ট করতে হবে। দেন 2 টা তেল যোগ করতে হবে। ঠিক আছে? আর যদি বলে ফলাফলটা জলে রূপান্তর করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? তেলটাকে আগে জলে তৈরি করতে হবে, জল বানাতে হবে। তারপর কি করব? 2 টা জল আমরা যোগ করব। ক্লিয়ার? এই হচ্ছে কি নিয়ম। অর্থাৎ অক্টাল এবং হেক্সা যোগ করার সময় যোগফল, অক্টাল এবং হেক্সা যোগফল যদি বলে তোমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে, তাহলে প্রথমে কি করব? অক্টালটাকে আমরা হেক্সাতে কনভার্ট করব। অক্টাল সংখ্যাকে প্রথমে হেক্সাতে কনভার্ট করব, তারপর 2 টা হেক্সা যোগ করব। যদি বলে ফলাফলটা অক্টালে কনভার্ট করতে, সেক্ষেত্রে আমরা কি করব? হেক্সাডেসিমাল সংখ্যাটাকে প্রথমে অক্টালে রূপান্তর করব। তারপর 2 টা অক্টাল যোগ করব। ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে আমরা বোর্ডে দেখি কিভাবে
অক্টালের সাথে হেক্সা কিভাবে যোগ করতে হয়। তোমাদের কাছে বই আছে না সবার কাছে? দেখো জি স্যার। দেখো বইয়ের উদাহরণ ঘ 183 পৃষ্ঠা, আমরা এই অঙ্কটা দেখি, ঠিক আছে? অর্থাৎ একটা দেয়া আছে কি 6a.3c ও 203.25, এটা হচ্ছে অক্টাল, প্রথমটা হচ্ছে হেক্সাডেসিমাল। যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। ঠিক আছে, ফলাফলটা নিতে হবে হেক্সাডেসিমালে। তাইলে আমরা কি করব, অক্টালটাকে আমরা প্রথমে হেক্সাডেসিমালে রূপান্তর করব, অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর করে তারপর দুইটা হেক্সা যোগ করব। তাহলে আমরা অঙ্কটা দেখি, বোর্ডে দেখি। দেখো তাহলে 183 পৃষ্ঠার যে উদাহরণ ঘ, পৃষ্ঠা আছে 183 পেজ। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে কত ঘ, অঙ্কটা কত 6a.3c 3.25 অক্টাল। ফলাফল আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে? ফলাফল আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। দেখা যাচ্ছে স্পষ্ট এখন? জি স্যার। দেখো এটা হচ্ছে হেক্সা, এটা অক্টাল, ফলাফল নেবে হেক্সাতে। তাহলে কি করব, এই অক্টালকে প্রথমে আমরা হেক্সাতে কনভার্ট করব। ঠিক আছে, 203.25 এই অক্টালকে প্রথমে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে অক্টালকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে আমরা কি করব, প্রথমে অক্টালকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে কি করবা, অক্টালকে প্রথমে বাইনারিতে নিতে হবে। ঠিক আছে, 203.25 010 000, অক্টাল থেকে বাইনারি কয় বিট, অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কত বিট, 3 বিটের, মনে আছে? অক্টালের সাথে বাইনারি সম্পর্ক 3 বিট। এটা কত 011.010 কত 101। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 010 000 প্রত্যেকটাকে আমরা কি করলাম, 3 বিট করে বাইনারিতে নিলাম। ক্লিয়ার? এরপর কি করবে, বাইনারিটা আবার লিখবা 010 00011 এটাকে 4 বিট করে কনভার্ট করো। ডান দিক থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে। ঠিক আছে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে। 0 8 3 010 হলো 5, এটা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 83.54 83.54 83. আপনার বোর্ডটা একটু দূরে হয়ে গেছে স্যার, দেখি না। দেখা যায় না? 83.54। ঠিক আছে, স্যার আর একটু কাছে নিন, একটু দূরে হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে? ঠিক জি আছে, স্যার। 83.54 হলো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে 203.25 এটা হেক্সা কত 83.54। তাহলে কিভাবে আমরা কনভার্ট করলাম, তাহলে প্রথমে অক্টালকে বাইনারিতে লিখলাম 3 বিট করে। ঠিক আছে, অক্টালকে বাইনারিতে কনভার্ট করলাম 3 বিট করে। তারপর বাইনারিটাকে কি করব, 4 বিট করে গ্রুপ করলাম। ঠিক আছে, গ্রুপ করার পর ওই 4 বিট বাইনারিকে আমরা হেক্সা দ্বারা আমরা রিপ্লেস করলাম। তাহলে কত আসে 83.54। তাহলে এটার মান আমরা হেক্সাতে পেয়ে গেলাম। এখন দুইটা হেক্সা যোগ করো, 6a.3c 83.54, এই দুটো যোগ করো। এখন সি এর মান কত, এ বি সি এর মান 10, বি 11, সি হচ্ছে কত 12, 12 আর 4 16। তাহলে হেক্সাডেসিমালের ভিত্তি কত বলো, হেক্সাডেসিমালের ভিত্তি কত 16। তাহলে এটা কি ভিত্তির সমান, তাই না? এটা হচ্ছে কি ভিত্তির সমান। তাহলে নিয়ম কি, ভিত্তির সমান হলে কত কি করব, আমরা ভিত্তি বিয়োগ করব, তাই না? মনে আছে? জি স্যার। যোগফল যদি ভিত্তির সমান হয় সেক্ষেত্রে আমরা ভিত্তি বিয়োগ করব।
তাহলে যোগফল কত আসছে 16, তাহলে 16 থেকে 16 বাদ দাও, তাহলে কত হয় 0। 16 থেকে 16 বাদ দিলে 0, আর হাতে থাকবে এটা হচ্ছে ক্যারি, ক্যারি 1, 5 আর 3 8 আর 1 9। ঠিক আছে, এফ এর মান কত 15, 15 আর 3 18, 18 কত 16 এর বড়, 18 থেকে, তাহলে 18 থেকে 16 বাদ দাও, কত হয় 2, তাহলে 2 লেখো, আর হাতে থাকে 1, 28 আর 14 আর 1 15, 28 আর 14 আর 1 15, তাহলে 15 সমান কত এফ, তাহলে f2.90, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো f2.90, ক্লিয়ার, বুঝতে পারছো কিনা, যোগটা বুঝতে পারছো কিনা, f2.90। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? জি স্যার। সি এর মান কত 12, 12 আর 16, 16 কি ভিত্তির সমান, তাই 16 থেকে 16 আমরা বাদ দিলাম, 16 থেকে 16 বাদ দিলে কত হবে 0, হাতে থাকবে 1, 5 আর 3 8 আর 1 9, এফ এর মান 15, 3 18, 18 কত 16 এর বড়, 18 থেকে 16 বাদ দাও 2, হাতে 1, 28 আর 14 আর 1 15, 15 সমান কত এফ। এই হচ্ছে অ্যান্সার, দুটি সংখ্যা, একটা হেক্সা একটা অক্টালের যোগফলের ফলাফল হচ্ছে কি এটা। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখি আমরা, কি দেয়া আছে, যে ফলাফল অক্টালে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, উদাহরণ অমুক a1d, a1d এটা কত হেক্সা প্লাস 346.74, 346.74, এটা হচ্ছে কত অক্টাল। ঠিক আছে, ফলাফল নিতে বলছে কি আমাদের অক্টালে প্রকাশ করো। ক্লিয়ার, ফলাফল হচ্ছে কত অক্টালে প্রকাশ করো, তাহলে এটা হেক্সা, এটা অক্টাল, ফলাফল অক্টালে প্রকাশ করো। তাহলে হেক্সা থেকে আমরা কি করব, অক্টালে কনভার্ট করব, তাই না? ফলাফল আগে দেখবা কি, যে তোমাকে ফলাফলটা কিসে কনভার্ট করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখবে যে ফলাফল তোমাকে কনভার্ট করতে বলা হলো কিসে। ঠিক আছে, ফলাফল নিতে বলছে কি অক্টালে, তাই হেক্সাটাকে অক্টালে কনভার্ট করবে, এটাকে অক্টালে কনভার্ট করো। a1d, এ কে বাইনারিতে নাও, প্রথমে বাইনারি, এর মান কত 10, 10 এর বাইনারি হচ্ছে 1010, 1 এর বাইনারি কত 0001, 4 বিট করে নিতে হবে। ডি কত 13, 13 সমান কত 8 আর 5 13, তাই না? তাহলে 1101, এটা হচ্ছে কত এই হেক্সা বাইনারি, হেক্সাডেসিমালের বাইনারি। এখন এই বাইনারিটাকে আবার লিখবো 101000011101, এটাকে 3 বিট করে গ্রুপ করো। ঠিক আছে, 3 বিট করে 101 কত 5035। ক্লিয়ার, হেক্সা থেকে অক্টালে কনভার্ট করার নিয়ম কি, প্রথমে হেক্সাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কত বিট, 4 বিট, তাহলে প্রথমে আমরা কত করে 4 বিট করে লিখলাম। ঠিক আছে, তারপর এই বাইনারিকে 3 বিট করে গ্রুপ করব, কারণ অক্টালের সাথে বাইনারি সম্পর্ক 3 বিট, তারপর 3 বিট বাইনারিকে অক্টাল দ্বারা রিপ্লেস করলাম, সেক্ষেত্রে মানটা কত আসলো 5035। ঠিক আছে, 50, এখানে আমরা লিখে রাখি 5035 অক্টালটা। ঠিক আছে, 5035। তাহলে দেখো আমাদের ফলাফল অক্টালে, তাহলে প্রথম এই হেক্সার মান কত 5035, এটা লেখো 346.74। ঠিক আছে, 0 এবং 4 যোগ করলে 4, 4 কি 8 এর ছোট, অক্টালের বেস কত 8, 8 এর ছোট, ছোট হলে কত, এটা এখানে লিখে যাব, যোগফলের ঘরে লিখবো 0 আর 7 7, 8 এর ছোট 7, 5 আর 6 কত 11, 5 আর 6 11, 11 কত 8 এর বড়, 11 থেকে 8 বিয়োগ করো 3, 11 কত 8 এর বড়, তাই আমরা বেস বিয়োগ করলাম, 8 বিয়োগ করলাম, হাতে 1, 4 আর 3 7 আর 1 8, 8 থেকে 8 বিয়োগ করো 0, হাতে 1, 0 আর 3 আর 1 4, 8 এর ছোট 5, 5403। অ্যান্সার দেখো বইয়ের সাথে মিলিয়ে দেখো 5403.74। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, যোগফল, নির্ণয় যোগফল হচ্ছে কি এটা। তাহলে বুঝতে পারছো কিনা, তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে তোমাকে যোগফলটা কিসে কনভার্ট করতে বলছে, অক্টালে না বাইনারিতে না হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলা হলো। ক্লিয়ার, যেটাই কনভার্ট করতে বলবে সেই সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। উদাহরণ 6টা দেখো, খুব গুরুত্বপূর্ণ, একটা আছে হেক্সাডেসিমাল অঙ্ক আর একটা আছে ডেসিমাল ভ্যালু। ঠিক আছে, দশমিক সংখ্যা, এবং ফলাফল বাইনারিতে, ফলাফল নিতে বলছে বাইনারিতে প্রকাশ করতে বলছে।
ফলাফল বাইনারিতে প্রকাশ করো। দুইটা সংখ্যা দেয়া আছে, একটা আছে কি হেক্সাতে, দুই ধরনের সংখ্যা দেয়া আছে 90.AB6, এটা হচ্ছে হেক্সা, 306.51 এটা হচ্ছে ডেসিমাল। ফলাফল বাইনারিতে প্রকাশ করো। ঠিক আছে, বাইনারিতে প্রকাশ করো। এখন এখানে যে একটা হেক্সাতেও বলে না, ডেসিমালও বলে না, বলছে কি তৃতীয় আর একটা সংখ্যা পদ্ধতি বলছে, সেটা কি বাইনারি। তাহলে আমরা কি এটাকে বাইনারিতে নিয়ে, এটাকে দুইটাকে বাইনারিতে নিয়ে যোগ করতে পারি, বিভিন্নভাবে করা যায়। এটাকে বাইনারিতে নিয়ে যোগ করতে পারো, এটাকে বাইনারিতে, দুইটাকে বাইনারিতে নিয়ে যোগ করতে পারি, অথবা এই ডেসিমাল ভ্যালুকে হেক্সায় কনভার্ট করে হেক্সাকে বাইনারিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এই ডেসিমাল ভ্যালুকে হেক্সাতে কনভার্ট করে, ডেসিমাল ভ্যালুকে আমরা হেক্সাতে কনভার্ট করে দুইটা হেক্সা যোগ করে হেক্সা থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। কারণ হেক্সা থেকে বাইনারিতে কনভার্সনটা সহজ, হেক্সা থেকে বাইনারিতে কনভার্সনটা সহজ। কারণ কি, কারণ হচ্ছে প্রত্যেকটা হেক্সা ভ্যালুকে আমরা 4 বিট বাইনারিতে লিখে দিলে হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এই ডেসিমালকে আমরা হেক্সায় কনভার্ট করে দুইটা হেক্সা যোগ করব, তারপর যোগফলকে আমরা বাইনারিতে কনভার্ট করব, এটা আমরা পারি। ঠিক আছে, অথবা এই হেক্সাকে ডেসিমালে কনভার্ট করে আমরা ওই ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে একটু জটিল, কারণ ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সনের নিয়ম কি, 306 কে 2 দ্বারা ভাগ করতে থাকবো, 0.51 কে আবার 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, সেটা একটু জটিল প্রক্রিয়া ফলাফলটা হবে। সেক্ষেত্রে আমরা সহজ হয় কি, যে এই ডেসিমাল ভ্যালুকে আমরা হেক্সাতে কনভার্ট করি। 306.51 এই ডেসিমাল ভ্যালুকে প্রথমে আমরা হেক্সাতে কনভার্ট করি। দেখো, তাহলে 306 কে আমরা 16 দ্বারা ভাগ করি। ঠিক আছে, 306 কে 16 দ্বারা ভাগ করলে কত হয়, 19 বার যায় এবং অবশিষ্ট থাকে 2। 306 কে 16 দ্বারা ভাগ করলে 19 বার যায় ভাগফল এবং অবশিষ্ট থাকে 2। 16 দ্বারা ভাগ করে 19 কে একবার যায়, অবশিষ্ট 3। 16 দ্বারা 1 কে ভাগ করলে ভাগ যায় না, 0, ভাগ না গেলে 0 লিখবো ভাগফল, আর এই 1 যাকে ভাগ করব সেটা অবশিষ্টের ঘর, অর্থাৎ এখানে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ 306 এই ডেসিমাল ভ্যালু হেক্সা কত, 132। ঠিক আছে, 132। এখন 0.51 0.51 এটাকে আমরা কি করব, 0.51 কে আমরা হেক্সাতে কনভার্ট করব। তাহলে 16 দ্বারা গুণ করব, সেক্ষেত্রে আসে কত, 8.16। 8.16 আবার 16 দ্বারা গুণ করো, 16 দ্বারা গুণ করলে কত হয়, 2.56। 2.56 আবার 16 দ্বারা গুণ করি, কত, 8.96। 8.96। এখন দেখো, এটা হবে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ 0.51 এই ডেসিমালের ভ্যালু হবে কত, 0.828 ডট 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 ডট। ঠিক আছে, এখন আমরা 3 বার গুণ করলাম কেন, তোমাদের প্রশ্ন হতে পারে বা প্রশ্ন আসতে পারে যে স্যার কেন আমরা 0.51 কে 3 বার গুণ করলাম। কারণ হচ্ছে কি, এখানে দেখো প্রথম সংখ্যাটা, এই সংখ্যাটার দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 3টা। কয়টা অঙ্ক আছে, 3টা, AB6 3টা অঙ্ক আছে না, তার জন্য এটার সাথে মিল রেখে আমরা এটাকেও দশমিকে কনভার্ট করার সময় দশমিকের পরে 3টা অঙ্কে কনভার্ট করলাম 0.82। তাহলে আমাদের হেক্সা ভ্যালুটা কত আসলো, 132। এখানে আছে 132 আর এখানে 0.828। ঠিক আছে, 132 আর 828, এই হচ্ছে হেক্সা মানটা। বুঝতে পেরেছো, 132.828। ক্লিয়ার? এখন আমরা এই দুইটা সংখ্যা যোগ করি। এখন এটার মান 306.51 এর হেক্সা কত, এটা, এটার সাথে এটা যোগ করো। ঠিক আছে, এটা মুছে ফেললাম। বুঝতে পারছো কিনা? দেখো, তাহলে 9D.AB6 9D.AB6 আর এটার মান কত আসছে, 132.828। তা যোগ করো, 28 কত, 14, আর 14 সমান কত, ই। বি এর মান কত, 11, 11 2 13, 13 সমান ডি। এর মান 10, 10 আর 8, এর মান 10, 10 আর 8 18। ঠিক আছে, 18 কত, 16 বড়, 18 থেকে 16 বাদ দিলে কত হয়, 2, হাতে 1, হাতে 1, 2 এর 1 3। ঠিক আছে, ডি এর মান কত, 13, 13 আর 2 15, হাতের 1 16, 16 থেকে 16 বাদ দাও 0, হাতে 1, 9 3 12 1 13, 13 সমান কত, ডি, হাতে কিছু নাই 1, 1 ডি 0। এটা হচ্ছে যোগফল। ঠিক আছে,
আমাদের যোগফলটা হচ্ছে এটা। যোগফলটা আমরা কিসে পেলাম? হেক্সাতে পেলাম। এটাকে প্রথমে হেক্সাতে কনভার্ট করলাম, হেক্সাতে কনভার্ট করলে এই মানটা আসে, ঠিক আছে। তারপর দুইটা হেক্সা যোগ করলাম, ফলাফলটা হেক্সাডেসিমাল আসলো। কিন্তু তোমার ফলাফলটা কিসে কনভার্ট করতে হবে? বাইনারিতে। তাহলে এটাকে বাইনারিতে কনভার্ট করো। এটাকে আমরা কি করব এখন? বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে। আমি একসাথে লিখে দিলাম। তাহলে দেখো, বাইনারিতে কনভার্ট করো, 4 বিট করে লিখবো। 0001, ডি কত 13, 1101, 0 কত 4টা 0, ডি কত 0010, ডি 13 1101, ই কত 1110, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যানসার, ফাইনাল অ্যানসার, দিস ইজ অ্যানসার। পরে লিখতে হবে এখানে যে এত এত যোগফল বা নির্ণয় যোগফল এত, ঠিক আছে। আমি তো একসাথে লিখে দিলাম এটা, বুঝতে পারছো? দিস ইজ অ্যানসার। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আশা করি যোগটা তোমাদের ক্লিয়ার হলো, ঠিক আছে। এরপর কি আছে দেখো বইতে তোমাদের, যোগের পরে কি আছে? বিয়োগ, বাইনারি বিয়োগ, সাবট্রাকশন অফ বাইনারি নাম্বার সিস্টেম। সাবট্রাকশন অফ বাইনারি নাম্বার সিস্টেমের বিয়োগ। দেখো, দেখো 184 পৃষ্ঠায় উদাহরণ 1, 11,001.011, এটা থেকে বিয়োগ করতে বলছে কত? 110.110, ঠিক আছে। এটা থেকে এটা বিয়োগ করো, নরমালি যেভাবে বিয়োগ করো, ঠিক আছে। ডেসিমাল সংখ্যা এটাও একই নিয়মে আমরা বিয়োগ করব। 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? উপরের সংখ্যা 1, তা থেকে 0 বিয়োগ করলে কত? 1। 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কিছু কত? 0 হবে না? 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। কিন্তু উপরের সংখ্যাটা যখন ছোট হয় তখন আমরা কি করি? ডেসিমাল সংখ্যায় যখন বিয়োগ করছো, উপরের সংখ্যা ছোট হলে কি করো বলো তো? রেসপন্স। উপরের সংখ্যা ছোট হলে আমরা কি করি? উপরের সংখ্যা ছোট হলে কি করা হয়? মনে করো 25 বিয়োগ 16, 5 থেকে তো স্যার হাতে ধরা হবে মানে হাতে হাতে ধরো, এক ধরা হয়। 1 নেওয়া হয়। 5 থেকে তো 6 বিয়োগ করে, এটা 5 থেকে 6 বিয়োগ যায় না, তখন আমরা হাতে 1 নেই। হাতে 1 নেওয়া মানে কি? বড় ধার তখন করি। 15 হয়। কত? 15 হয়। 15 থেকে 6 বিয়োগ করলে কত? 9। যেটা হাতে নেই সেটা কি করি? নিচের সংখ্যার সাথে যোগ করি না? 1 এর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। এই হচ্ছে বিয়োগের নিয়ম, তাই না? এক্ষেত্রে আমরা একই ভাবে করব। 0 থেকে 1 যায় না, বিয়োগ যায় না। তখন আমরা বড় 1 করলাম, বড় ধার করলাম 1। 1 ধার করলে কত হলো? 10। 10 তো বাইনারি, এই বাইনারিটাকে ডেসিমালে কনভার্ট করে নেবে। কত? 2। 10 ডেসিমাল ভ্যালু কত? 2। তাই 2 থেকে 1 বিয়োগ করলে 1, ঠিক আছে। যেটা আমরা ধার করছি বড় করলাম 1, এই 1 এটার সাথে যোগ করবে, 0 আর 1 1। নরমালি 0 আর 1 এর সাথে 1 যোগ করলে কত? 1। তো 1 থেকে 1 বিয়োগ করলে 0। 0 থেকে 1 যায় না, আবার 1 ধার করে, এখানে 1 ধার করলাম, বড় 1 করলাম। তাহলে 10 কত? 2। 2 থেকে 1 বিয়োগ করলে 1। এই 1 যেটা ধার করছে এটা এখানে যোগ করে, 1 এর 1 2। 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? ডেসিমালে যোগ করো 2। তো 0 থেকে 2 যায় না, আবার 1 ধার করো, 10। 10 এর মান কত? 2। আর এখানে কত আসছে? 2। 2 থেকে 2 বিয়োগ করলে 0। এই 1 এখানে নিয়ে আসো, এখানে কিছু নাই মানে 0। 0 আর 1 1। 1 থেকে 1 বিয়োগ করলে 0, ঠিক আছে। 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতে কিছু নাই, বড় নাই, তাহলে 1। আর নিচে কিছু নাই মানে কি? 0। তাহলে কত? 1 হবে। এটি হবে অ্যানসার, ঠিক আছে। 10010.101। ক্লিয়ার? বোঝা গেছে? আবার একটা দেখি আমরা, উদাহরণ 2 দেখি বইতে, যেটা দেওয়া আছে 10111, তারপর কয়টা আছে? 4টা 1। নরমাল বিয়োগ করে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 0, 1 থেকে 1 0, 0 থেকে 1 যায় না। তাই আমরা কি করব? 1 ধার করব। 1 ধার করলে কত? 102, ঠিক আছে। তাই 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। যেটা ধার করলাম এটা এখানে নিয়ে আসো, এখানে কিছু নাই মানে 0। 0 আর 1 1। 1 থেকে 1 বিয়োগ করলে 0। এটা হচ্ছে অ্যানসার। তুমি দেখো এই দুইটা, এই নিচের ফলাফল আর এটা বিয়োগ করে, এই নিচের দুইটা সংখ্যা যোগ করে এই যোগফলটা পাবো, উপরেরটা পাবো। 0 এর সাথে 1 যোগ করলে কত? 1। 0 আর 1, 0 আর 1 1, 0 আর 1 1, 1 এর 1 কত? 2। 2 কি ভিত্তির সমান? 2 থেকে 2 বিয়োগ করে 0, হাতে 1, 0 আর 1 1। তাহলে এটা পাই, এই দুটো যোগ করলে এই সংখ্যাটা পাবো। তাহলে বুঝবা কি তোমার বিয়োগফলটা ঠিক আছে। এটার ক্ষেত্রে এটা এবং এটা যোগ করলে যদি এই অঙ্কটা পাও তাহলে বুঝবে অঙ্কটা ঠিক আছে। দেখো 0 এর সাথে 1 যোগ করলে কত? 1। 0 এর সাথে 1 যোগ করো 1, 1 এর 1 কত? 2। 2 কি ভিত্তির সমান?
2 থেকে 2 বিয়োগ করো 0, এই 0 পেলাম, হাতে 1, 0 0 হাতের 1, 1 এর 1 2, 2 থেকে 2 বিয়োগ করো 0, হাতে 1, 0 এর 1 হাতের 1 2, 2 থেকে 2 0, হাতে 1, 0 এর 1 1, হাতে কিছু নাই 1 নেমে গেল। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে উপরে অঙ্কটা পাই। এই হচ্ছে কি বিয়োগের নিয়ম। ঠিক আছে, বুঝতে পারছো? আবার দেখো, বিয়োগ করতে হবে বাসায় বসে। মনে করো 101 থেকে 11 বিয়োগ করলাম, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত? ছোট অঙ্ক দিয়ে বুঝাই, 0 0 থেকে 1 যায় না, তাহলে 1 ধার করলাম 10 10 কত? 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, যেটা 1 এটা নিশ্চয় এটা এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসলে কত হয়? 1 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 1 0 মান 2 আর 1 1 কত? 3, তাহলে 2 আর 3 যোগ করলে কত? 5, এটার মান কত? ডেসিমাল ভ্যালু 3 আর এটার মান কত? 2, 3 আর 2 কত? 5, আর 101 এর মান কত? 5, তাহলে এটা যোগ করলে কত হয়? 5। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। ঠিক আছে, সময় কিন্তু শেষ প্রায়। ঠিক আছে, সিগন্যাল দিচ্ছে। তাহলে আমরা যোগ এবং বিয়োগ ক্লিয়ার হয়েছে তোমাদের? এটা বাসায় করতে হবে। আবার জি মনে করো, স্যার। হ্যাঁ 11 থেকে মনে করো 01 বিয়োগ করবো, তাহলে কত হয়? নরমালি দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। ঠিক আছে, অর্থাৎ 10 এর মান কত? 2 আর এটার মান কত? 1, 2 এর 1 কত? 3 আর 11 কত? 3, তাহলে এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে কত? 3, অর্থাৎ 11 কত? 3 আর 3 থেকে 1 বিয়োগ করলে কত? 1 2, তাহলে আমরা 2 পেলাম ফলাফল। এই হচ্ছে বিয়োগ। এরপর আছে কি তোমাদের চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বারস, অর্থাৎ কিভাবে একটা চিহ্নযুক্ত সংখ্যা কম্পিউটারে রিপ্রেজেন্ট করা হয়। চিহ্নযুক্ত সংখ্যা বোঝো, অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা কিভাবে লেখা হয়। যেমন মনে করো 12, এটা 12 কে আমরা চিহ্নযুক্ত লিখতে +12 অথবা -12, এটাকে বলে চিহ্নযুক্ত সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে +12 বাইনারিতে লেখে কিভাবে? 12 লেখে কি 1100, এটা হচ্ছে 12। যখন কোন সংখ্যা লেখা, তাহলে 8 বিট বাইনারিতে প্রথমে 8 বিট করে ধরা হয়, 8 বিট বাইনারি, 8 বিট রেজিস্টারে আমরা লিখবো 1100, তাহলে বামে শূন্য বসাই দাও, 4টা শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে 8 বিট, এটা হচ্ছে কি 8 বিট। এই 8 বিটের এই অষ্টম বিটকে বলে সাইন বিট, এটা হচ্ছে প্লাস। যদি 0 অষ্টম বিটে যদি 0 বসা হয়, তাহলে বুঝবো কি সংখ্যাটা কি ধনাত্মক সংখ্যা, আর এটা হচ্ছে মান এটার মান হচ্ছে 12, তাহলে +12। অষ্টম বিটে যদি 0 ধরা হয়, তাহলে বুঝবে কি এটা ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, আর যদি এখানে অষ্টম বিটে 1100, এটা হচ্ছে 12, অর্থাৎ 12 এর বাইনারি কত? এটা 1 2 3 4 5 6 7 8, অষ্টম বিটে যদি 1 ধরি, ঠিক আছে, এটা হচ্ছে কত? -12, এটা হচ্ছে কত? -12, এটা হচ্ছে কত? 12, আর এখানে 1, অষ্টম বিটে 1 মানে কত? মাইনাস, এটা হচ্ছে কত? -12। ঠিক আছে, -12 হলো, এটা হচ্ছে +12, এটা হচ্ছে -12। বুঝতে পেরেছো? এখন চিহ্নযুক্ত সংখ্যা কিভাবে উপস্থাপন করা, এখানে বলছে কি 4টা পদ্ধতি উল্লেখ করা হয়েছে। প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড ফর্ম, এই যে পদ্ধতিটা আমরা শিখলাম এইমাত্র, এটাকে বলে সাইন ম্যাগনিটিউড ফর্ম। ঠিক আছে, প্রকৃত মান গঠন, অর্থাৎ এই এমএসবি বিটে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ বাম দিকের বিটে আমরা কি বসাবো? চিহ্নযুক্ত চিহ্ন বসাবো। অর্থাৎ যদি 0 হয়, যদি প্লাস হয় তাহলে 0 বসাবো, আর যদি মাইনাস হয় তাহলে আমরা কত? 1 ধরবো। ঋণাত্মক সংখ্যার জন্য 1 ধরবো, চিহ্ন বিট, এটাকে বলে চিহ্ন বিট। অষ্টম বিটটাকে বলে চিহ্ন বিট, এটাকে বলে প্রকৃত মান গঠন পদ্ধতি, প্রকৃত মান গঠন পদ্ধতি। ঠিক আছে, সাইন ম্যাগনিটিউড ফর্ম, প্রকৃত মান, অর্থাৎ ওই সংখ্যাটার প্রকৃত যে মানটা আছে সেই মানটা আমরা লিখবো। তারপর অষ্টম বিটে আমরা কি বসাবো? চিহ্ন বিট বসাবো। যদি ধনাত্মক হয় তাহলে 0 বসাবো, ঋণাত্মক হলে 1 বসাবো। এটাকে বলে প্রকৃত মান গঠন পদ্ধতি। তারপর হচ্ছে একের পরিপূরক গঠন পদ্ধতি। কিন্তু এই প্রকৃত মান গঠন পদ্ধতিতে দেখা যায় এটা সমস্যা হয় কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে। ঠিক আছে, সার্কিট বাস্তবায়ন করা কঠিন হয় এটার ক্ষেত্রে, ফলে এই পদ্ধতি ব্যবহার। এরপর হচ্ছে কি একের পরিপূরক গঠন পদ্ধতি। একের পরিপূরক গঠন পদ্ধতি, পরের পদ্ধতিটার নাম হচ্ছে কি একের পরিপূরক গঠন পদ্ধতি। একের পরিপূরক পদ্ধতি, একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয় একের পরিপূরক। অর্থাৎ একের পরিপূরক কি? মনে করো 101 5, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5 101, এটার +5 কত হবে? একের পরিপূরকে +5 যখন বলবো আমরা, এটা 8 বিটে লিখবো, 1 2 3 4 5 101। তাহলে অষ্টম বিটটা কি হয়ে গেল? সাইন বিট হয়ে গেল, 0 হয়ে গেল। ঠিক আছে, এটার মান কত? +5 হয়ে গেল। এটা -5 কি হবে? একের পরিপূরকে 0 কে আমরা 1 লিখবো, 1 কে 0 লিখবো, অপোজিট লিখবো, 1 1 1 1 1 0 1 0, এটার মানে হচ্ছে -5। ঠিক আছে, এটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ উল্টাই দেব।
1 কে 0 লিখবো এবং 0 কে 1 লিখবো, দ্যাট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয়। কিন্তু এটার ক্ষেত্রেও সার্কিট বাস্তবায়ন সমস্যা, ঠিক আছে। এবং +0 এবং -0 এর জন্য দুইটা সংখ্যা পাওয়া যায়। +0 এর জন্য অর্থাৎ +0 এর জন্য এবং -0 এর জন্য দেখা যায় দুইটা ভিন্ন বাইনারি মান আসে, কিন্তু +0 এবং -0 কিন্তু অরিজিনালি কিন্তু একই সংখ্যা, তাই না? তার জন্য এই সংখ্যা পদ্ধতিও ব্যবহার করা হয় না। এরপর ব্যবহার করা হলো টুস কমপ্লিমেন্ট পদ্ধতি, অর্থাৎ 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কি? এটা হচ্ছে +5, ঠিক আছে। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে বাইনারি 1 যোগ করব, 0 আর 1 যোগ করলে 1, 1 0 1 1 1 1 1, এটা হচ্ছে -5। তাহলে থার্ড পদ্ধতি হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক পদ্ধতি অর্থাৎ ঋণাত্মক সংখ্যাকে, সবচেয়ে বেস্ট হচ্ছে কি এখন বাইনারি সংখ্যাকে লেখা হয় কিভাবে, বা চিহ্নযুক্ত সংখ্যাকে লেখা হয় 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। 2 এর পরিপূরকের নিয়ম কি? প্রথমে সংখ্যাটিকে 1 এর পরিপূরক করব, এই 1 এর পরিপূরকের সাথে +1 বাইনারি 1 যোগ করব। সেক্ষেত্রে +0 এবং -0 এর ক্ষেত্রে একই মান পাওয়া যাবে, ঠিক আছে, দুটো সবগুলো 0 পাবো। +0 এবং -0 এর ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে 0 পাবো। অর্থাৎ +5 হচ্ছে এটা আর -5 হচ্ছে এটা। তোমাকে যদি বলে -12 বা -25 লেখো, ঠিক আছে, বাইনারিতে, তাহলে এটা কি করতে হবে? মাইনাস থাকলে এটাকে টুস কমপ্লিমেন্ট করবা, অর্থাৎ 25 কে প্রথমে বাইনারিতে লিখবে, তারপর এটাকে উল্টাবে, অর্থাৎ 1 কে 0 লিখবে, 0 কে 1 লিখবে। তাহলে কি এটা হলো 1 এর পরিপূরক করে, এটা হচ্ছে কি 1 এর পরিপূরক করে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। এর সাথে আমরা +1 যোগ করব, +1 যোগ করলে যে মানটা পাবো এই মানটাই হচ্ছে কত? 2 এর পরিপূরক বা -5, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে যদিও একটু কঠিন 2 এর পরিপূরকটা, আশা করি তোমরা বুঝতে পারবে, নেক্সট ক্লাসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা আর পড়াবো না, আগাবো না। এখন তোমরা এই পদ্ধতিগুলো, ঠিক আছে, ভালো করে পড়বে, ঠিক আছে, যতটুকু পড়ানো হলো বিয়োগটা করবে, প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো, তা নাহলে কিন্তু পারবে না। আর এই ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক কিভাবে কনভার্ট করে সেগুলো দেখবে, ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাক, এগুলো প্র্যাকটিস করো, ক্লিয়ার? জি অঙ্কগুলো স্যার। প্র্যাকটিস করতে হবে বেশি করে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে সবাই।